বলল কি, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। বলেছে তো, বললে আবার এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে ওর জন্য এই আয়াতটা। কথা কি বোঝা গেছে? আল্লাহ ডেকে বলছে, ইয়া ওবায়দুল কাদের চৌধুরী, লিমা তাকুলুনা মালা তাফালুন, এমন কথা কেন বলো যা কাজে করো না? বললি পালাবি না, আবার এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা কয় না? আছে তো, আছে তো। আবার বললেন না যে নেই। আমি কিন্তু প্রথম নাম্বারটা দিছি কার? আমার পরে ওবায়দুল কাদের, তারপরে হাসান মাহমুদ চৌধুরী, তারপরে এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? খেলা হবে, খেলা হবে, আসো খেলবো। মনে আছে? মনে আছে? আবার তারা শুনি বোরকা পরে পালিয়েছে। ওগো আমার ভাইরা, ওদের ব্যাপারে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ বলছেন, ওগো ওবায়দুল কাদের, ওগো মমতাজ, ওগো শামীম ওসমান, ওগো কবির বিন সামাদ, ওগো রেজাউল, ওগো মাহফিলের সভাপতি, ওগো মসজিদের ইমাম, ওগো ইমানদারেরা, তোমরা যারা ইমানের দাবিদার, আমার মাননীয় প্রধানমন্ত্রী সাবেক তিনিও বলেছিল শেখ হাসিনা কোনোদিন পালায় না। কথা কয় নাই? এই জন্য আল্লাহ সূরা সফের 2 নম্বর আয়াত দিয়ে বলল যে দেখো এমন কথা বলা যাবে না। এমন কথা কেন বলো গো? আল্লাহ পরের 3 নম্বর আয়াতে বললেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমার আল্লাহ বলছেন, এটা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণার, অত্যন্ত অপছন্দের, অত্যন্ত রাগের, অত্যন্ত ক্রোধের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। কথা কি বোঝা গেছে? এই কথাগুলো শুধুমাত্র আমরা বলি তা না, অনেক হুজুর আছেন আগে নাকি বলতো যে আমরা যা বলি তোমরা তাই করো করো গো, আমরা যা করি তোমরা তা করিয়ে না, এরকম অনেকেই বলে না। আগে আমল করা দরকার কাদের? আমাদের নিজেদের আমল করা দরকার। আমরা যদি আমল করতে ব্যর্থ হই, আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন, বিপদে ফেলে দিবেন। ওগো আমার ভাইয়েরা, এই জন্য মাথায় রাখতে হবে আমরা যেটা বলবো সেটা যেন কাজে পরিণত হয়। আমার মমতাজ আপাকে আমি বলি বেঈমান, নেমো খারাম, বেঈমান এর মতো আমি আর একটাও দেখি নাই। সংসদে কত গান আমাদের শোনাইয়েছে, যেই সংসদে জনগণের কথা বলার দরকার, যেই সংসদের রাস্তা ভেঙে গেছে, এখান থেকে জিগর কাছে যাইতে গেলে বড় বড় গর্ত আছে না নাই? রাস্তার মধ্যে গর্ত করে এইগুলো বলা দরকার সেই পবিত্র সংসদে। তাই সেই সংসদে জনগণের কথা না বলে তেলের কথা বলেছে, বঙ্গবন্ধুর নিয়ে গান, শেখ হাসিনার নিয়ে গান গেয়েছে না গায় নাই? সংসদে গান শুনাইলো। আর যখন আমার শেখ হাসিনা চলে গেল তখন আমার মমতাজ আপা আর কোনো গান গাইলো না। আমি বললাম বেঈমান, নেমো খারাম, তুমি মনির খান থেকে শিক্ষা নাও। দেখো মনির খানের প্রেমিকার নাম কি? আরে বাবা, হুজুর আগে বলছে অন্তর না।
আল্লাহ আমার ভাই মানুষ, অসুবিধা নেই। ডিয়া বাগুস মিয়া ওরাংলা, আলহামদুলিল্লাহ। ডিয়া ভাইয়া বাগুস মিয়া ওরাং। এখন মালয়েশিয়ায় গেলি মাঝে মাঝে মালাই ভাষায় আবার অস করা লাগে, মানে মালাইরাও থাকে অনেক জায়গায়, কথা বলতে গেলে মালাইরাও থাকে, তো বাংলায় বলি এই যে বাতুমাও গেলাম, dia dulu duduk Malaysia Batu Mau, saya ada di sana, ada orang sikap sini, ada orang Melayu, you sikap siki Melayu sikila, হ্যাঁ, তো অল্প অল্প মালয় ভাষা বললাম। মালয়েশিয়ানরাও বসে থাকে, তাদের যদি একদম মালয় ভাষা না বলি তা বুঝতে পারে না, তো আমার দিয়ে ইংরেজি হবে না, ইংরেজি শেখার জন্যই আমি আমেরিকার ভিসা অ্যাপ্লাই করেছি। আমি আমেরিকায় যে 2 মাস থেকে আসতে পারলি, তারপরে বলবো ইনশাআল্লাহ। এখন যেটা বলি ওটা ডোনাল্ড ট্রাম্প ছাড়া কেউ বোঝে না। দেখেন তো মাঝে মাঝে, হোয়াট ইজ দিস, হাউ আর ইউ। হ্যাঁ, আমি আবার একটা মাদ্রাসা করেছি, ওখানে ইংলিশ ভার্সন নিয়ে এসেছি। আমি বলেছি আমার ছাত্র যারা, সবাইকে কমপ্লিট ইংরেজিতে কথা বলা শিখতে হবে। আমি ইংরেজি সবাইকেই শিখাবো, মানে টিচার রাখেছি যারা শিখতে, আমাদের শিখলি তো আবার ওই পর্যন্ত হবে, তো এই জন্যে আমি আবার টিচার রাখেছি ভালো। তো যাই হোক, তো এখন আমি বললাম মমতাজের মতো নেমো খারাম পাওয়া যায় না। কেন? মনির খান থেকে শিক্ষা নাও। দেখো অঞ্জনারে ভালোবেসে ও যখন দাগা দিয়ে চলে গেছে, তখন এমন কোনো ক্যাসেট নেই যেই ক্যাসেটে অঞ্জনার নাম নিয়ে গান নেই, ঠিক না বে ঠিক? এখনকার যুবকেরা যার সাথে লাইন মারতে চাও, বিয়ের পরে যদি বলে শুনিলাম তুমি নাকি ভাসমান সেতুর উপরে কার সাথে একটা সেলফি তুলিলে, বাবু খালাইতে বুঝি তুমি মাইন্ড করি না, ঠিক না বে ঠিক? আমার খালাইতে বুঝি না, আমার খালা কইলো যে একটু নিয়ে যে ভাসমান সেতুটা দেখাই দিস, তাই দেখাইছি, অন্য কিছু না, তুমি মাইন্ড করো না, ঠিক না বে ঠিক? সত্যি বলছি তো। তার মানে ভয় আছে না নাই? অথচ মনির খান সব ভয়কে জয় করে অঞ্জনা কথা রাখলে না, কনে গেলে থাকলে না, আমি পালাম না, তুমি খেলে না, তুমি কনে এইসো, আবার সংসার করব, আসলিও নেব, বুড়ি হইলেও অসুবিধা নেই, সব বলিস না বলে নাই যে তোর যদি চুলও পেকে যায় তাও আসলি নেবো, আছে না গানের মধ্যে? যুবকরা জানে, আমিও জানি। অথচ আমার মমতা জাপা সংসদে গান শুনাইলো, বঙ্গবন্ধু ছাড়া নেতা নাই, হাসিনা ছাড়া নেত্রী নাই, আর যেই আমার মাননীয় প্রধানমন্ত্রী সাবেক উনি চলে গেল দাদার ওখানে, মমতা জানে। অন্তত তুই এখন এতটুক গাতিস, আমার সোনার ময়না পাখি, কোন বাদোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার সোনার ময়না পাখি। গাওয়া যেত না, যেত না, এখনো গাছছে, তবে এখন কিরাম গাছছে জানেন? ওই গোপনে গাপানে যেই বলছে, আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না, ওরে মায়েরে মুরে ফাটাই ফেলেছে বাসার রাস্তা পাইলাম না, আগে জানলে এই বর্ডারে ধরা খাইতাম না, ঠিক না বেঠে?